সম্পাদক সেটাকে নিয়ে সমালোচনা পর্যালোচনা বা তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা, এই নিয়েই ওদের যে একেবারে জীবনটা যেন দিয়ে দিয়েছে। কোনো কাজে আমি করিনি। ন্যাশনাল কাউন্সিল এমন একটা সংগঠন এবং এমন একটা মানে অ্যাডহেসিভ এর মধ্যে রয়েছে যে এর কোনো জায়গায় কোনো অংশে কোনো রকম একটু অসুবিধে হলে আমাদের রাজ্য কমিটি এবং বিশেষ করে লিগাল কমিটি যারা আছেন তারা কিন্তু সেখানে দৌড়ে যাবেন। এটা মানে স্বতঃপ্রবৃত্ত হয়ে দৌড়ে যাবে, সমস্যার মধ্যেই যেতে হয়। এই যে আপনাদের মধ্যে এসে আপনাদের সান্নিধ্যে এসে আমি যে সমস্যাগুলো জানতে পারছি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা দূর থেকে কখনো সম্ভব হয় না। হ্যাঁ, কতটা আতঙ্ক এবং কতটা আন্তরিকতা আর কতটা উদ্বেগ এই সবগুলো ফিল করতে গেলে অনুষ্ঠানে উপস্থিত হতে হয়। তো এই জন্যই আমরা দৌড়ে আসলাম, আমি কিছু বিশেষ কাজ করিনি। ধন্যবাদ সবাইকে আপনাদের যে আপনারাও সবাই এসছেন। দুর্যোগ এমন কিছু ব্যাপার নয়, আমাদের যে দুর্যোগটা ছিল স্কুল পরিচালনার ক্ষেত্রে আস্তে আস্তে সেই দুর্যোগের মেঘ কেটে গেছে। দায়িত্ব নিয়ে বলছি এই কারণে, আজকে যখন আরটি অ্যাক্ট 2009 শুরু হয়েছে, কিন্তু 2012-তে রাজ্য সরকার এটাকে ইমপ্লিমেন্ট করে। তো 2012-তে যখন আরটি রুলস এখানে ইমপ্লিমেন্টেড হয় তখন আমাদের মধ্যে একটা বিরাট দুর্যোগ নেমে এসেছিল। তো ভালো করে পড়াশোনা করা হলো, বিভিন্ন লয়ারের কাছে যাওয়া হলো, সব কিছু জেনে আস্তে আস্তে আমরা নিজেরা পৌঁছতে শুরু করলাম। চারটে প্রধান জিনিস সেই সময় দেখা গেছিল আমাদের এই এনওসি। হ্যাঁ, একটা বিদ্যালয় পরিচালনা করতে গেলে যদি প্রাতিষ্ঠানিকভাবে সেটার স্বীকৃতি দিতে হয়, এবং সেটার কারণটাও দেখেছিলাম। উত্তরবঙ্গে গিয়ে মালবাজারে এক কলেজের ভাইস প্রিন্সিপাল আমার হাতে একটা বই তুলে দিয়েছিলেন। সেই বইটা থেকে আমি জানতে পেরেছিলাম যে উত্তর পূর্বাঞ্চলের স্কুলগুলো সবচেয়ে বেশি এনওসি প্রাপ্ত, আমাদের পূর্বাঞ্চল সবচেয়ে কম। এবার তারা বেশি সংখ্যায় প্রাইভেট স্কুলগুলো এনওসি খাওয়ার জন্য কি সুবিধে পাচ্ছে সেটা খোঁজ নিলাম। দেখা গেল যে তারা কিন্তু তাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারছে। সিলেবাস, রাজ্যের সরকার কি সিলেবাস তৈরি করবে, সেই রাজ্য সরকার এডুকেশন ডিপার্টমেন্ট কি সিলেবাস তৈরি করবে, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে স্কুল চলবে, সেই আলোচনাতে তারা অংশগ্রহণ করতে পারছে, যেহেতু তারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত। কিন্তু আমাদের রাজ্যে যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত স্কুলের সংখ্যা এবং যেসব স্কুলগুলো অলরেডি কোনো বোর্ডে অ্যাফিলিয়েশন পেয়ে গেছে তারা কিন্তু এই এনওসির মধ্যে আওতায় আসে না। সুতরাং এমন অনেক স্কুল আছে প্রাইভেট স্কুল যে এনওসি নেই কিন্তু অ্যাফিলিয়েশন পেয়ে গেছে কোনো বোর্ডে। অ্যাফিলিয়েশন প্রাইমারিতে হয় না, সেকেন্ডারিতে হয়। তো সেকেন্ডারি যারা বোর্ডের অ্যাফিলিয়েশন পেয়ে গেছে তারা কিন্তু এনওসির মধ্যে আসে না। অনেকে বলে যে সরকারি স্কুলে তো কিছু খায়ার নেই, এ নেই, তা নেই, কেন হচ্ছে? হ্যাঁ, তার কারণ সরকারি স্কুলগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাফিলিয়েশন প্রাপ্ত, তার জন্য তারা এনওসি পর্যায়ে নেই, তাদের ক্ষেত্রে সব ছাড়। এইরকমই মিশনারি স্কুলগুলো, সেটা মিশনারি বলতে খ্রিস্টান মিশনারি হতে পারে, মুসলিম মিশনারি হতে পারে, বুদ্ধিস্ট মিশনারি হতে পারে, এই সব মিশনারি স্কুলগুলো কিন্তু এনওসি বাইরে, তাদেরও এনওসি নেওয়ার দরকার নেই। এটা মানে তাদের সৌভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে কেন্দ্রীয় সরকার সেই সময় কপিল সিব্বল মহাশয় করেছিলেন ঠান্ডা ঘরে বসে, তাদেরকে একটা সুবিধে দিয়ে গেছেন, এখানে আমাদের কিছু করার নেই। এনওসি আরটি অ্যাক্ট আর আরটি রুলসে এগুলো লেখা আছে, রাষ্ট্রপতি সই করার, পার্লামেন্ট থেকে প্রস্তাব হয়েছে, রাষ্ট্রপতি সই হয়েছে, এটা নিয়ে কোনো বিরোধী করা যায় না। সুতরাং এটা মেনে নিতে হবে। রাজ্য সরকার সেটা অনুযায়ী আরটি রুলস তৈরি করেছে। সেই রুলসটা খুব ফার আউট নয়, ছোটোখাটো কয়েকটা মানে আছে, আদারওয়াইজ আরটি অ্যাক্টটাকে মেনে চলতে হবে, এটাই। এইবার কথা হচ্ছে যে সেই সময় আমরা কি কি অসুবিধার মধ্যে ছিলাম এবং এতদিন বাদে 2012 থেকে 2025-এ আমরা আজকে কি অবস্থায় এসে দাঁড়িয়েছি, এটাই মূল বিবেচনা। যে এটা যদি কোনো আমাদের অগ্রগতি হয়ে থাকে তাহলে আমরা সবাই মিলে আবার সামনের দিনগুলোর দিকে আশা নিয়ে চলতে পারব। আর যদি অগ্রগতি না হয়ে থাকে তাহলে
সত্যিই চিন্তার ব্যাপার আছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কী করব। এইবারে এই আলোচনায় ঢুকছি। এবার আপনারা বিচার করবেন যে হ্যাঁ অগ্রগতি হয়েছে না হয়নি। এবার প্রথম যখন ঢুকে দেখেছিলাম যে 4টে কি 5টা পয়েন্ট আমাদের খুব অসুবিধার মধ্যে আছে এনওসি প্রাপ্ত। সেটা ছিল ট্রেন টিচার। ওই সময়ে আমাদের টিচারদের যারা পে স্কেল ছিল, যারা আমরা অনারেরিয়াম হিসেবে দিই, সেখানে তারা ওই টাকা পেয়ে বিএড কিংবা ডিএলএডে সরকারি স্তরে কিংবা প্রাইভেটকে তারা যে খরচাটা আসবে তারা করতে পারবেন। সুতরাং ট্রেনিং পাওয়ার জন্য আমাদের উদ্যোগী হতে হবে, সংগঠনকে উদ্যোগী হতে হবে, সংগঠনের কাজ এই সংগঠনের যে বৃহৎ রূপ আমার মনে হয় রাজনৈতিক সংগঠনের পর আমাদের দক্ষিণ 24 পরগনা এই ন্যাশনাল কাউন্সিলের সংগঠনটাই একটা বৃহৎ সংগঠন, যা প্রতিটা ব্লকের সঙ্গে একটা শেখরের সঙ্গে যেন যোগসূত্র রয়েছে। আমরা সবাইকে যে হাতে হাত ধরে একসাথে জাল বোনার মতো হয়ে ধরে আছি, একটা কোথাও যদি ত্রুটি বিচ্যুতি হয় আমরা যে পরের মধ্যে খবরগুলো পেয়ে আমরা তার পাশে দাঁড়াই, এই মানসিকতায় ন্যাশনাল কাউন্সিল সৃষ্টি হয়েছিল, যা জেলা একেবারে শুধু আমাদের জেলা নয়, তবে সাগর থেকে পাহাড় পর্যন্ত এই সংগঠনের একটা বিরাট নেট তৈরি হয়েছে। যে কারণে আমরা আজকে পেয়েছি তারাশঙ্কর বাবুকে, দেখুন কত দূর হুগলি থেকে তিনি এসেছেন আমাদের জন্যে। আমাদের কিছু বার্তা, যে বার্তাগুলো আমাদের কাছে খুবই প্রয়োজন এবং তার জন্যে আমাদের মানসিক যে বল তৈরি করতে হবে, আমাদের মধ্যে যে ঐক্য হতে হবে, এই বৃহৎ চিন্তাভাবনা শুধু আমাদের ব্যক্তি স্বার্থ নয়, আমাদের সমাজের যে মানুষ গড়ার কারিগর আমরা যে কীভাবে বৃহৎ করা হবে, শুধু সমাজের নয় দেশের হবে, পুরো ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাবে। সেই হাত থেকে এগিয়ে যাওয়া মানে সংগঠনের কোনো কাজই করা সম্ভব হবে না, শুধুমাত্র এই মিটিং আর দু একটা এইরকম ব্যবস্থা আস্তে আস্তে অব্যবস্থাতেই পরিণত হবে। মানে একটা যে কোনো একটা সংগঠনের যেমন একটা সিস্টেম থাকে, জেলার একটা সিস্টেম, মানে রাজ্যের একটা সিস্টেম, ব্লকের একটা সিস্টেম, সেই সিস্টেমগুলো কিন্তু আমার মনে হচ্ছে সেভাবে হচ্ছে না। কদিন আগে আমি দেখলাম যে জেলার যে আমাদের পোর্টাল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে ফলতা ব্লকের মহারাজ সম্ভবত মানে বাকি আমি তাগিদা মনে হচ্ছে একটা দিল যে আমরা ফলতা ব্লকে একটা প্রোগ্রাম করবো, সেখান থেকে কে তারা মুছে দিতে বলবে, মুছে দাও, এখানে দেওয়া যাবে না। মানে এই জেলার সিস্টেমে হোয়াটসঅ্যাপে গ্রুপে তো দেওয়া যাবে না। আমাদের যে জেলার লোক সেখানে থাকছে, রাজ্যের লোক সেখানে গিয়ে অনুষ্ঠানটা করছে, মানে মন চাই যেন সিস্টেম চলছে, যে যা মনে করে করছে। কোথায় সভাপতিরা বলছে তোমার তো আমরা হিসাব নেবো, যে হিসাব নেবে বলছে, মানে সে তিনি জেলাতেও আছে রাজ্যতেও আছে। আবার মহারাজ তার কথা শুনেছে পিছিয়ে যাচ্ছে, আবার মহারাজ বিভিন্ন সমালোচনা করছে রবীন্দ্র ভবনের বাইরে, আবার রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে সেসব কিছু বলছে না। মানে সিস্টেমেটিক চলা উচিত। আমার মনে হচ্ছে সিস্টেমেটিক চলতে অনেক কিছু প্রবলেম হচ্ছে। আর আমি বেশি কিছু আর না বলে, যেগুলো আমার মনে হচ্ছে অনেক আগ্রহ রয়েছে সেগুলোকে সলভ করে, আর এনওসি আলামিন মিশন বলে আমরা একটা প্রতিষ্ঠানকে জানি, যেমন রামকৃষ্ণ মিশন আছে, তেমন আলামিন মিশনও আছে ওয়েস্ট বেঙ্গলে। মানে আমরা যখন দেখছি যে কোচিং ব্যবস্থায় আমাদের স্কুলে কোচিংই ব্যবস্থা সরকারি নয়, মানে সব থেকে ভালো বিজনেস করে আলামিন মিশন সিস্টেমে দেখাচ্ছে। তারা কিন্তু এনওসি ভাবে বলে আর তারা বলেনি, তারা ভালো প্রতিষ্ঠানে তারা বসতে চেষ্টা করে, তাতেই তাদের ছাত্র মানে উঠে পড়ছে ব্যাপক তাদের মানে ব্যবস্থা। আর আমরা এনওসি নিয়ে দৌড়দৌড়ি করছি। গভর্নমেন্ট
যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব সর্বোত্তভাবে সবাইকে আমরা লিডারশিপ পাই, সেই প্রক্রিয়াটাকে এগিয়ে দিয়ে একটা কর্মশালা আমরা প্রতিবেদনে দেওয়া আছে। ওইটা একটা আমাদের প্রথম কাজ, যে স্কুলের যে পরিকাঠামো আছে যা আছে যেগুলোকে করতে হবে সেইগুলো আমরা কর্মশালার মধ্যে তাদের খাতাপত্র সেরে দিতে হবে, সেইটা একটা আমাদের বিশেষজ্ঞ নিয়ে আসতে হবে, সেইগুলোর মধ্যে দিয়ে আমরা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। আমাদের সব কিছু নেই, বিশেষ করে ফায়ার নিয়ে আমরা ফায়ার অফিসারদের সঙ্গে কথা বলছি, গৌতমবাবু পিন্টুবাবু থেকে আমরা আমরা সার্টিফিকেট অফিসে কথা বলছি অফিসারের সাথে, তারা সর্বোত্তভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন যে তোমরা করো, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা ভালো কাজের মধ্যে এগিয়ে যাচ্ছ, তোমাদের সাথে 200 স্কুল আছে, এর থেকে বড় কথা নেই। তোমরা 200 স্কুল মানে কতজন দিদিমণি কাজ করছে আর কতগুলো পরিবার রয়েছে, তোমরা একটা বৃহৎ সংগঠন। আমাদের স্যালুট জানিয়েছে তিনি, এখানকার অফিসার একজন, তিনি থাকেন পুরুলিয়াতে, তিনিও সমব্যথী বলছেন মাসে আমার ছিল আমার মধ্যে আপনাদের মধ্যে একটা প্রাইভেট স্কুলে কাজ করে, আমি বুঝি আপনাদের কী ক্ষেত্রে কী কাজ করছেন, তখন আমি সর্বতভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। সেই জায়গা আজকে আসার কথা ছিলেন, ওদের তো এমার্জেন্সি কাজ থাকলে আসতে পারে না, অনেকটা আগে ফোন করে আমি যেতে পারছি না, অনেক আমন্ত্রণ জানিয়েছিলাম, তা উনি বলছেন পরে যে কোনো সময় একটা মিটিং করো, আমরা আবার যাবো, আমি আছি আপনাদের সঙ্গে কথা বলেছেন। তাই কতটা পেরেছি আজকে এই বর্ষার মধ্যে 50 জন উপস্থিত হয়েছে, এটাই আমার কাছে আমার কাছে এটাই যথেষ্ট। কারণ আজকে প্রচণ্ড দুর্যোগ, পাথর প্রতিমা তারা একদম আসতে পারে না, তাদের মাঠ ঘাট হয়ে গেছে, তারা আমাদের জানিয়েছে সাগরে তাই আসতে পারছে না, ভেসে চলছে না। তাই এই জায়গা থেকে যেটুকু পেরেছি 50 জনটা কিন্তু কম নয়। তাহলে আমি মনে করি যদি বলে 100 বার আমার কাজের সমালোচনা করবেন, সেগুলো অবশ্যই হবে, সেটার সঙ্গে আপনারা জড়িয়ে যান, আপনারা আসুন, এসে হাতে হাত লাগিয়ে কাজ করুন, এগিয়ে চলুন, আমরা একদিন নিশ্চিত এগিয়ে যাওয়ার লক্ষ্যে। কি পারবেন তোরা, কি পারবেন বলুন, সারা দিয়ে বলুন যে হ্যাঁ। পরে আসছে শ্রীকৃষ্ণ ঘোষ, বর্ষা মুখা, এবং আমাদের পুষ্পস্তবত্র সারথী পালন করে দিচ্ছে। একটু হাতে যাও, তোমার কি হয়েছে, সারথী পালন করে দিচ্ছে। আমাদের সভাপতি গৌর হাজরা মহাশয়কে পুষ্পস্তবক ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা হবে আপনারা সবাই বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী শোভিনী সুভাষিনী সুমধুর ভাষিনী। বরণ করে নিচ্ছেন অনিতা। পরস্পরের সঙ্গে আর যোগাযোগ থাকে, আমরা অনেক সময় ভুলে যাই তাছাড়াও আজকের যে প্রাকৃতিক দুর্যোগের জন্য উপস্থিতির সংখ্যা খুবই কম, কারণ 167টি স্কুল স্কুল আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু সবে যেতে গেলে হয়তো দেখা যাবে 30-40টা কিংবা 50টি দুর্যোগ এই মাথায় সেগুলো তাদের ধন্যবাদ জানাচ্ছি। ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন রাজ্যের তরফে নানারকমভাবে চেষ্টা করছে, যেমন করছে এমনি আমরা জেলা কমিটি যারা ছিলাম তারা কিন্তু নানারকমভাবে চেষ্টা করে। এখন এনওসির ব্যাপারে যে ক্রাইটেরিয়া গভর্নমেন্ট দিচ্ছেন সেখানে কিন্তু আমাদের মতো সাধারণ স্কুল অনেকেই পায়, কারণ ফায়ারের ব্যাপারে তার যে জলের রিজার্ভ বা নানারকম 7 থেকে 10 চাই অনেক রকম আমরা যারা ফায়ার করেছি সেখানে খুব ক্যাশ আসবে, কারণ প্রথমেই আপনার লাগছে
একটাকে বলতে হয় তখন উন্নয়নের সময় আবার সেই জন্যে কারণ তারা গভর্নমেন্টের যারা অফিসার আসে তারা একদম দিতে যে ভেবে দেখায় যে শান্তি আমরা নিজেই এরা সব অতএব আমি আপনাকে হায়ার লাইসেন্স করা যায় অভিনন্দন জানাচ্ছি আর সবাইকে যারা এই টপিকগুলিকে উপেক্ষা করে এখানে সমবেত হয়েছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এখানে আজকে বার্ষিক সাধারণ সভা তো এখানে স্পেসিফিক কিছু আলোচনা হবে হয়তো, কিন্তু এখানে অনেক কথা বলার জায়গা নেই। যেটুকু বলার দরকার সেটা হচ্ছে আমরা সবাই একটা জিনিস চাই, সেটা হচ্ছে এনওসি। এনওসিটা আমাদের খুব প্রয়োজন। এনওসি নিয়ে আমাদের রাজ্যের পদাধিকারী উনি বিষয়ে আলোচনা করবেন। এই প্রতিবেদনে একটা জায়গায় লেখা আছে যে আমরা যদি একত্রিত হই তাহলে অনেক কাজ করতে পারি। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, একতাই শক্তি। সংগঠন অর্থাৎ সংঘবদ্ধতা, একসঙ্গে যদি আমরা কাজ করতে পারি, যদি একত্রিত করার লোকজন থাকে, যে নেতৃত্বতার লোকের প্রয়োজন হয়। অনেক সময় দায়িত্ব না লোকের অভাব, এই জন্য দায়িত্বশীল মানুষ যদি আসে তাদের সংগঠনের অনেক ধরনের উন্নতি হতে পারে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শিশু শিক্ষার প্রসারণ। শিশু শিক্ষার প্রসারণকে কেন্দ্র করে আমরা যে পঠন পাঠনের যে আয়োজন করি, তার সঙ্গে যদি আমরা ক্রীড়া বা সাধুবাদ জানাই, এই প্রচেষ্টাকে আমি সম্মান জানাচ্ছি। এরা এই প্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যাক অনেকদিন ধরে, সেটাই আমরা চাই। সুতরাং আগামী দিনে সবাই মিলেমিশে একসঙ্গে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই সংগঠনের স্বীকৃতি করবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বিভিন্ন স্কুলের কি সমস্যা এই নিয়ে সংক্ষেপে দু চার কথা বলছি। বর্তমান স্কুল চালাতে গিয়ে ব্যক্তিগতভাবে আমার স্কুলের নাম রবীন্দ্র স্মৃতি আদর্শ বিদ্যানিকেতন। বর্তমান কোনো সমস্যা আসেনি, কিন্তু গতকাল রাত্রিতে একটি মেসেজ দেখলাম যেখানে আমাদের স্কুলের নাম রয়েছে, এনওসি পাইনি আমরা। আমি এখানে উপস্থিত রাজ্যের যারা সংগঠক রয়েছেন, জেলায় যারা সংগঠন করছেন, তাদের কাছে অনুরোধ রাখবো প্রতিটি স্কুলের এই যে এনওসি প্রক্রিয়া সহজে কিভাবে পাওয়া যায়, তা না হলেও তো বিভিন্ন সময়ে আমাদের উপরে ভীষণভাবে খাড়া আসে। যে সমস্ত সমস্যার কথা বলা হচ্ছে, আপাতত আমাদের মন্দিরের ব্লকে এরকম কোনো সমস্যা আমাদের আসেনি। এনওসি নিয়ে হোক বা অন্য কোনো সমস্যা আমরা আপাতত আমাদের হচ্ছে না। তবে মাঝে একবার এসে অফিসে বলা হয়েছিল যে স্কুলের প্রেসিডেন্ট, স্কুলের হেডদের একটা মেল বা ফোন নাম্বার এগুলো এসে অফিসে জমা দিতে। তো সেক্ষেত্রে আমরা জমাও দিয়েছিলাম এবং সেক্ষেত্রে জানতে পেরেছিলাম যে এগুলো পোর্টালের ক্ষেত্রে নাকি এখন যাতে বাংলা পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে, বাংলা পোর্টালের ক্ষেত্রে নাকি পোর্টাল খুলতে গেলে একটা কোড নাম্বার দেওয়া হবে। সেই কোড নাম্বারটা স্কুলের হেড বা প্রিন্সিপালের কাছে সেগুলো দেওয়া হবে এবং সেগুলো পোর্টাল খোলার জন্য প্রয়োজন হয়। তবে সেটা এখন পর্যন্ত আমরা আমাদের মন্দিরা ব্লকে আমরা পাইনি, এখন কোন কিছু দেয়নি আমাদের। এবং আমরা খুলতে গেলেই পোর্টাল খুলতে গেলেই আমরা যেখান থেকে করানো হয় সেখান থেকে আমরা সমস্ত কাজ করতে পারছি। তো এনওসি পোর্টাল নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। যেটা এনওসি নিয়ে যে সমস্যাটা আছে সেটা আমাদের ব্লকে না হলেও আমরা বিভিন্ন আমাদের সংগঠনের কাছে জানতে পারছি বিভিন্ন জেলায় নাকি কিছু কিছু সমস্যা আসছে। পেয়েছি বাংলা শিক্ষা পোর্টাল, অনেকে বলেন কাউন্সিল কি করেছে। আচ্ছা, আমরা বলবো যদি বাংলা শিক্ষা পোর্টাল যদি বন্ধ হয়ে গেল, আমাদের ন্যাশনাল কাউন্সিলের কর্ণধার রাজ্য কমিটি বিশেষ একজন ব্যক্তি এসেছেন, ওনাদের স্কুল আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখি, আমরা একটা মিটিং ডাকে অনেকে আসতে অনেক চিন্তা ভাবনা করি যাবো কি যাবো না, কিন্তু ওনাদের স্কুল আছে, ওনাদের ফ্যামিলি আছে, কিন্তু দেখেছি
বছরে অন্তত 12 মাসে 24 বার তারা ডিআই অফিসে হয়তো যান। কাদের স্বার্থে? শুধু ওনাদের স্বার্থে। আমি এই বিষয়ে আলোচনা করতে চাই এই জন্যে, আমাদের মাইন্ডটা কিন্তু সেই উচ্চ শিখরে কেন পৌঁছাচ্ছে না, আমরা কেন সমস্ত মিটিং মিছিলে কেন সেভাবে অংশগ্রহণ করতে পারছি না। আজকে যখন সমস্যা যখন দেবে, তবে হ্যাঁ কাগজের বন্ধ আমরা পাচ্ছি, যেমন রেগুলেশন পেয়েছিলাম, বাংলা শিক্ষা পোর্টালে পেয়েছিলাম, মনে আছে 23 সালে 2023-এ 31শে জানুয়ারি 31শে ডিসেম্বর একটা মানে নোটিফিকেশন আমাদেরকে জানিয়েছিল। সেটা আমার সংগঠনের সদস্য স্কুল এছাড়া বিভিন্ন স্কুলের, যদিও আমার মগরাহাট ব্লকের প্রশাসনিক সমস্যা কিছু এখন নেই, তবে নেই বলা এটা ভুল হবে, কিন্তু এই সমস্যাগুলো আসছে, ধীরে ধীরে আসছে। যেমন কয়েকদিন আগে রিপোর্টারটা একটু বন্ধ ছিল, যাই হোক আবার রিপোর্টারটা খুলে দিয়েছে। আমরা যেমন আমার কয়েক সদস্য নিয়ে আমরা পঞ্চম শ্রেণী কি করে আরম্ভ করা যায় সেই বিষয়ে আমাদের এসআই অফিসে গিয়েছিলাম। আমাদের এসআই মহাশয় বলে দিলেন যে আপনাদের স্কুলের কি কোনো অনুমোদন আছে? যদি অনুমোদন থাকে তাহলে আপনারা পঞ্চম শ্রেণী অলরেডি খুলতে পারবেন। তাদের সমস্যার কথা ওখানে জানাবেন। তো আমাদের প্রতিবেদনে আছে আমাদের জেলা কমিটি কি কি কাজ করেছে এবং আমাদের আগামী দিনেরও কি কর্মসূচি আছে সংক্ষিপ্ত আকারে তুলে দেওয়া হয়েছে। তো আমরা যা যা করতে পেরেছি আমাদের মগরাহাট ব্লক, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রতিটা ব্লকে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। তো একমাত্র ব্লক মগরাহাট ব্লক জেলার অভ্যন্তরে ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের ব্যানারে আমরা কিন্তু এই ক্রীড়া প্রতিযোগিতাটা করে দেখিয়েছি এবং 2024 সালে, এবং আমরা কম দিনের মধ্যে ব্যাপক আমাদের সাফল্য ছিল এবং সেখানে আমাদের এমএলএ এবং জেলা পরিষদের মেম্বাররা উপস্থিত ছিলেন। দুর্ভাগ্যবশত আমার জেলার নেতৃত্ব উপস্থিত হতে পারেনি কেউ। তো যাই হোক, এর বাইরেও আমরা আমাদের ব্লকের অভ্যন্তরে বেশ কয়েকটা স্কুল, আমার নিজের স্কুল সহ আরও একটা দুটো স্কুলে আমরা রক্তদান শিবির আমরা নামিয়েছি, সামাজিক কাজ। আমাদের বিদ্যাও বলেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বলছে কি একটু কম, কিন্তু আমরা খুবই গর্বিত যে আমরা তারাবাবুকে পেয়ে গেছি সঙ্গে। এত দুর্যোগের মধ্যেও যে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা খুব প্লিজ। উনি আছেন আমাদের সঙ্গে আমরা জানি, তো এইভাবেই যেন আমাদের সঙ্গে থাকেন। আমি কয়েকটা প্রশ্ন ওনাকে রাখবো, এর আগেও করেছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের ফলতা ব্লকে প্রেসিডেন্ট ছিলেন প্রেজেন্ট, তিনি অসুস্থ বলে চলে গেলেন, সম্পাদক মহাশয় উপস্থিত নেই। যাই হোক, আমাদের ফলতা ব্লকে আপাতত কোনো সমস্যা হচ্ছে না। আমি 2017-18 সালে সম্ভবত 20 সাল পর্যন্ত, যখন মানে আমাদের বাংলা পোর্টালে নাম অন্তর্ভুক্ত ছিল না, আসেনি আমরা, তখনও পর্যন্ত আমি ক্লাস 5 চালু রেখেছিলাম, কোনো সমস্যা হয়নি। নর্মালি ক্লাস 5 চলেছে, পাস করে 5-এ গেছে, ম্যানুয়ালি কৃষিতে অ্যাড করেছি, কোনো সমস্যা নেই। আমি 24 সালে আমি সেই রকম খেয়াল নেই যে আমাদের বাংলা পোর্টালের নাম এন্ট্রি হয়েছে, করতে পারবো কিনা। আমি 24 সালে ক্লাস 5 শুরু করি 12 জন স্টুডেন্টকে নিয়ে। সমস্যা ছিল যে বাংলা পোর্টালে তো কোনোভাবেই নাম এন্ট্রি করতে পারছি না, কেন কি ইউটা এসে চলে গেছে আপ টু ক্লাস 4, সুতরাং 5 কোনো ভাবনাতেই অ্যাড করতে পারবো না। তো আমরা এটা দক্ষিণ 24 পরগনা যে বেসরকারি স্কুল সংগঠন রয়েছে তাদের একটা সাধারণ সভা ছিল আজকে, সেই সভাটা আজকের এইমাত্র অনুষ্ঠিত হলো। স্কুলগুলো যাতে আগামী দিনে তাদের এনওসি প্রক্রিয়াটা সরলীকরণ হয় এবং স্কুলগুলো যাতে সরকারের এই এনওসি প্রক্রিয়ার মধ্যে থেকে
তারা যেন মাথা উঁচু করে যেন এইভাবে সমাজে শিক্ষাদানের প্রসার ঘটাতে পারে, সেটাই আমাদের মূলত প্রচেষ্টা। শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হলো যেটা আমরা এর আগে এই ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের যে মধ্যে থেকে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা ওই যে বেসরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের একটা ডিএলএডের ব্যবস্থা করতে পেরেছিলাম, ট্রেনিং। বেসরকারি স্কুল এটা কখনো আগে পায়নি, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে সরকারি ডিএলএড ট্রেনিংটা পেয়েছিলেন এবং এখান থেকে তারা অনেকে সরকারি চাকুরিতেও সেই অগ্রাধিকার পেয়েছে। এটা একটা তাদের কাছে বড় বার্তা। আমরা তো আশাবাদী আমরা পূর্ণভাবে তারা উপকৃত হবে, কারণ আগামী দিনে আমরা এই যে বেসরকারি স্কুল শিক্ষাদান করে যাচ্ছি অনেক সময় আমাদের উপর অনেক কিছু চাপ সৃষ্টি হয়, কিন্তু আমরা এখন আমাদের যে পোর্টালে আমাদের নথিভুক্ত হয়ে গেছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী আমরা টিসিটা অনলাইন জেনারেট করতে পারছি। এই জন্যে এখন স্কুলগুলো অনেকটা স্বনির্ভর হয়ে গেছে, মাথা উঁচু করে তারা স্কুলগুলো এগিয়ে যেতে পারবে। প্রাইমারি স্কুলের মাস্টারমশাইরা আর বলতে পারবে না ওদের কোনো ক্ষমতা নেই। বাচ্চুলাল ভট্টাচার্য, ন্যাশনাল কাউন্সিল দক্ষিণ 24 পরগনার সম্পাদক। সভাটা হয়ে ভীষণ উপকৃত হয়েছে আমাদের প্রান্তিক স্কুলগুলো খুবই কম খরচাতে ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু পাঠদান করে থাকে। আমাদের ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন সারা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, প্রান্তিক স্কুলের জন্য লড়ছে, তাদের এনওসি পাওয়ার হচ্ছে তাদের অগ্রাধিকার, সে নিয়েও লড়ছে। ছাত্রছাত্রীদের বিভাজিকা সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের, সেই বেসরকারি ছাত্রদের সরকারি যে বেনিফিটগুলো পাচ্ছে না তাদের জন্য আমরা কিন্তু লড়ছি, যাতে ছাত্রদের কেন এই বেনিফিটটা তারা পেয়ে থাকে। অভিযোগ কিছুই নয়, অভিযোগটা হচ্ছে তাদের কেন তারা এনওসি পাচ্ছে না। এতদিন সমাজে তারা শিক্ষাদান করে যাচ্ছে, তাদের নিজ ব্যয়ে নিজ দায়িত্বে তারা স্কুল পরিচালিত করছে। শিক্ষিত বেকার ছাত্র সরকারের কেন বেড়ে গেলে তাদেরকে এনওসি দেওয়া হচ্ছে না, জন্য তারা অভিযোগ করছে। হ্যাঁ, আমাদের ন্যাশনাল কাউন্সিল যে সমস্ত প্রান্তিক স্কুলের অভিযোগ সেগুলোকে নিয়েই আমরা লড়াই করছি। যেমন ফায়ার এনওসি আমরা দাবি করছি, যেমন আমরা পিএফ বা আপনার পে স্কেলের বিষয়টাকে নিয়ে আমরা সরকারের সঙ্গে স্কুল ডিপার্টমেন্টের সঙ্গে আমরা আলোচনা করছি। আমরা আশাবাদী আগামী দিনে আমরা সফল হব, আমাদের স্কুলগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে পারব। আমার নাম গৌতম গিরি, আমি ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট।